নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন খুব ধুমধামের সঙ্গে হয়ে গেল। গোটা দেশ রাম মন্দির উদ্বোধন নিয়ে খুব উচ্ছ্বাসিত। নামি দামি শিল্পী থেকে শুরু করে, নামি দামি খেলোয়াড় থেকে শুরু করে, বিশিষ্ট জন থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে সকলেই কিন্তু রাম মন্দিরের যে উদ্বোধন সেখানে উপস্থিত। সমস্ত বিরোধী দলকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সমস্ত বিরোধী দল সেখানে যায়নি। রামের কাছে তারা গেল না, রাম উদ্বোধনে তারা পৌঁছলো না। তাদের কথা, রাম মন্দির এখানে বিজেপির একটা পলিটিক্স, রাজনীতি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে যায়নি। শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা এটা নিয়ে বড় বড় অভিযোগ হেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম ভোট নিয়ে মেতেছেন, তাই এখানে আসেননি। তো যাই হোক, নরেন্দ্র মোদীর হাত দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো, গোটা দেশ আনন্দিত। কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করলেন সংহতি মিছিল। রাম মন্দির যেদিন উদ্বোধন হলো সেদিনই বার করতে হলো এই মিছিল, যার ফলে পশ্চিমবঙ্গের বুকে অনেকটাই প্রভাব পড়েছে এই রাম মন্দির উদ্বোধনের দিন মমতার এই মিছিল। মমতাকে নিয়ে নানা কুৎসা হচ্ছে, মমতা নাকি হিন্দু দেখতে পারেন না। যদি বড় কোনো মসজিদ উদ্বোধন হতো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলটা করতে পারতেন? এটা বড় ইস্যু করে ফেলেছে বিজেপি। তো যাই হোক, শুভেন্দু অধিকারী এবার এই রাম মন্দির উদ্বোধনে মমতার এই অনুপস্থিত, সেদিন মিছিল বের করানো, সব মিলিয়ে শুভেন্দু অধিকারী বড় কথা বলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী এবার নিজের সমীক্ষা পেশ করলেন। রাম মন্দির উদ্বোধন হওয়ায় এবং মমতা সেখানে উপস্থিত না হওয়ায়, সংহতি মিছিল বের করায়, রাম মন্দির বিরোধী করায়, মানে রাম মন্দিরের সমস্ত কাজকর্মে বিরোধী করায়, বিজেপি বিরোধী করায়, রাম বিরোধী করায় মমতা নাকি বিশাল ক্ষতির সম্মুখীন হবেন 2024 লোকসভায়। তো শুভেন্দু অধিকারী যে সমীক্ষা দিয়েছেন তা ঠিক এই রকম। শুভেন্দু অধিকারী নিজে সমীক্ষা করেছেন যে পশ্চিমবাংলায় এবার রাম মন্দির উদ্বোধনের ফলে কটা সিট পাবে বিজেপি। তো আসুন সেটা নিয়ে আজ আলোচনা করছি। শুভেন্দু অধিকারীর মতে শুভেন্দু অধিকারীর সমীক্ষা বলা যেতে পারে। শুভেন্দু অধিকারী যেটা মনে করছেন, ভাবছেন যে এটা হতে পারে বাংলায়, এবার এটাই হতে পারে। শুভেন্দু অধিকারীর কথা মতো আলিপুরদুয়ার, যেখানে বিজেপি জিতেছিল, জন বার্লা জিতেছিল, সেখানে আবারও বিজেপিই জিতবে। শুভেন্দুর সমীক্ষা, কিন্তু শুভেন্দুর মতে এটাই হবে। 2 নম্বর লোকসভায় যাচ্ছি, আরামবাগে অপরূপা পোদ্দার, তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে। আরামবাগে নাকি এবার বিজেপি জিতবে শুভেন্দুর কথা মতো। এবার 2024 বিজেপি জিতবে। 3 নম্বর লোকসভায় আসানসোলে এখান থেকে বাবুল সুপ্রিয় জিতেছিল। বাবুল সুপ্রিয় বিজেপিতে জিতেছিল, বিজেপি সেরে তৃণমূলে গেছে। শত্রুঘ্ন সিনহা সেখান থেকে জিতেছে, মানে বাই ইলেকশন করে জিতেছে। এবার নাকি আবারও বিজেপি জিতবে 2024 শুভেন্দুর মতে। 4 নম্বর বহরমপুর, কংগ্রেস জিতেছিল এখান থেকে, অধীর রঞ্জন চৌধুরী, সেখানে নাকি অধীর রঞ্জন চৌধুরী আবারও জিতবে। 5 নম্বর লোকসভা বালুরঘাটের সুকান্ত মজুমদার জিতেছিল 2019 লোকসভায়। 2024 বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারই জিতবে 100% বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বনগাঁতে শান্তনু ঠাকুর জিতেছিল, বিজেপির প্রার্থী 2019 সালে। 2024 এখান থেকে বিজেপির প্রার্থীই জিতবে শুভেন্দুর মতে। 7 নম্বরে আসি, বাঁকুড়াতে সুভাষ সরকার জিতেছিল 2019 সালে, বিজেপির প্রার্থী। 2024 বাঁকুড়ায় বিজেপি জিতবে শুভেন্দুর কথা মতো। 8 নম্বরে আসি, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার জিতেছিল, তৃণমূলের প্রার্থী। বারাসাতে এবার বিজেপি জিতবে শুভেন্দুর, মানে পরিষ্কার কথা, এখান থেকে এবার কোনো মতোই আটকাতে পারবে না, এখানে বিজেপি জিতবে। রাম মন্দির নিয়ে যে সমস্ত কাজ করেছে বাংলায়, বিজেপি জিতবে। 9 নম্বরে আসি, বর্ধমান পূর্ব, তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে, সুনীল কুমার মণ্ডল জিতেছিল। 2024 সুনীল কুমার মণ্ডল এখান থেকে হারবেন শুভেন্দুর কথা মতো। 10 নম্বরে ব্যারাকপুর, অর্জুন সিং জিতেছিল, বিজেপির প্রার্থী। অর্জুন সিং এখন তৃণমূলে রয়েছে, তাই এইখান থেকে বিজেপি জেতার সম্ভাবনা 100% শুভেন্দুর কথা মতো 2024 লোকসভায়। 11 নম্বরে বসিরহাট, নুসরত জাহান জিতেছিল, তৃণমূলের প্রার্থী 2019 সালে।
কিন্তু এখন যা পরিস্থিতি, নুসরাত জাহান যেভাবে জড়িয়ে যাচ্ছে, এইখান থেকে আর জিততে পারবে না তৃণমূল কংগ্রেস। 2024 এটা বিজেপির হাতে চলে যাবে শুভেন্দুর মতে। 12 নম্বর বীরভূম, শতাব্দী রায় জিতেছিল 2019 লোকসভায়, কিন্তু 2024 লোকসভায় এইখান থেকে আর জেতা সম্ভব নয়। অনুব্রত মণ্ডলের খেল খতম, এখানে আর জিতবেন না শতাব্দী রায় শুভেন্দুর মতে। 13 নম্বর বিষ্ণুপুর, বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী জিতেছিল সৌমিত্র খা, সে তো আপনারা জানেন। এখান থেকে বিজেপি আবার জিতবে, 19-এও জিতেছিল, 24-এও জিতবে শুভেন্দুর মতে। 14 নম্বর বোলপুর, অসিত কুমার মাল তৃণমূলের প্রার্থী জিতেছিল 2019-এ, 2024-এ বিজেপি জিতবে এখান থেকে। 15 নম্বর বর্ধমান দুর্গাপুর, SS আলওয়ালিয়া জিতেছিল বিজেপির প্রার্থী 19-এর লোকসভায়, 24-এর লোকসভায় বিজেপি জিতবে অনায়াসে। 16 নম্বর কোচবিহার, নিশীথ প্রামাণিক জিতেছিল বিজেপির প্রার্থী 2019-এ, 2024-এ নিশীথ প্রামাণিকই জিতবে। 17 নম্বর দার্জিলিং, রাজু বিস্তা জিতেছিল বিজেপির প্রার্থী 19-এর লোকসভা, 24-এ একই অবস্থা, বিজেপি জিতবে। ডায়মন্ড হারবার, অভিষেক ব্যানার্জি প্রচুর ভোটে জিতেছিল, তো এখান থেকে অভিষেক ব্যানার্জি জিতবে, অল্প মার্জিনে হলেও জিতবে। শুভেন্দু বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু অভিষেকই জিতবে, এটা আমাদের ধারণা অভিষেকই জিতবে এখান থেকে। দমদম, সৌগত রায় জিতেছিল তৃণমূলের প্রার্থী 19-এর লোকসভায়, 24-এ এখান থেকে হারছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর মতে এবার প্রচুর সিট হারাবে তৃণমূল কংগ্রেস। 20 নম্বর ঘাটাল, তৃণমূলের প্রার্থী 2019 সালে দেব জিতেছিল, নায়ক দেব, এখানেও নাকি ঘাটালে দেব অধিকারী হারবে, এখানেও নাকি দেব হারবে শুভেন্দুর মতে। 24-এ হারছে ঘাটালে তৃণমূল কংগ্রেস। হুগলি 21 নম্বর, লকেট চ্যাটার্জি জিতেছিল বিজেপির প্রার্থী 2019 সালে, 24-এ এখান থেকে বিজেপি জিতবে। 22 নম্বর লোকসভা হাওড়া, প্রসূন ব্যানার্জি জিতেছিল 2019-এ, 2024-এ তৃণমূলই জিতবে, প্রসূন ব্যানার্জি জিতবে। যাদবপুর, মিমি চক্রবর্তী জিতেছিল এখান থেকে তৃণমূলের প্রার্থী, শুভেন্দু বলছে এখান থেকে হারবে, এবার যাদবপুরে হারবে, 100% হারবে শুভেন্দুর মতে। জলপাইগুড়ি, জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী জিতেছিল, এখানে বিজেপি জিতবে, 19-এ জিতেছিল, 24-এও জিতবে জলপাইগুড়িতে। জঙ্গিপুর 25 নম্বর লোকসভা, তৃণমূলই জিতবে, এবারও জিতবে জঙ্গিপুরে, তৃণমূলই জিতবে, 19-এও জিতেছিল, 24-এও জিতবে শুভেন্দুর কথায়। 26 নম্বর ঝাড়গ্রাম, কুনার হেমব্রম জিতেছিল বিজেপির প্রার্থী 19 সালের লোকসভায়, 2024-এ এখান থেকে বিজেপিকে এগিয়ে রাখছে শুভেন্দু অধিকারী। 27 নম্বর জয়নগর, প্রতিমা মণ্ডল জিতেছিল 2019-এর লোকসভায়, কিন্তু 2024-এর লোকসভায় এখান থেকে হারবে প্রতিমা মণ্ডল। কাঁথি, শিশির অধিকারী তৃণমূলের প্রার্থী জিতেছিল 2019-এ, এবার তো বলতেই হবে না, বিজেপি জিতবে কাঁথিতে, বিজেপি প্রার্থী জিতবে। কলকাতা দক্ষিণ, মালা রায় জিতেছিল, এবার আর জিতবে না এখান থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি জিতবে। 19-এ জিতেছিল দক্ষিণে, কলকাতা দক্ষিণে, কিন্তু এবার হারবে, বিজেপি জিতবে 2024-এ। কলকাতা উত্তর, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিল 2019-এর লোকসভায়, কিন্তু 2024-এর লোকসভায় তৃণমূলই জিতবে এখান থেকে, তৃণমূল জিতেছিল 19-এ, 24-এও জিতবে। মালদা উত্তরে খগেন মুর্মু জিতেছিল 2019-এর লোকসভায়, 2024-এ বিজেপি প্রার্থী জিতবে। মথুরাপুর 34 নম্বর লোকসভা, চৌধুরী মোহন জাথুয়া জিতেছিল তৃণমূলের প্রার্থী, হারবে 24-এ এখান থেকে হারবে, শুভেন্দু সরাসরি বলে দিয়েছে এখান থেকে হারবে। মেদিনীপুর 35 নম্বর লোকসভা, দিলীপ ঘোষ জিতেছিল, অনায়াসে জিতবে 2024-এ দিলীপ ঘোষ। 36 নম্বর মুর্শিদাবাদে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল এখান থেকে, আবারও জিতবেন, কংগ্রেসের প্রার্থীই জিতবে এখান থেকে 2024-এ। 37 নম্বরে লোকসভায় রয়েছে পুরুলিয়া, সেখান থেকে জ্যোতির্ময় সিংহ মাহাতো জিতেছিল বিজেপির প্রার্থী, 24-এ একই অবস্থা, বিজেপি প্রার্থীই জিতবে। 38 নম্বর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী জিতেছিল বিজেপির প্রার্থী, 24-এ আর ভুল হবে না, বিজেপি জিতবে। 39 নম্বর রানাঘাট, জগন্নাথ সরকার জিতেছিল বিজেপির প্রার্থী 19-এ, 24-এ বিজেপি প্রার্থী জিতবে, শুভেন্দুর যে লিস্ট তাতে তাই দেখা যাচ্ছে। 40 নম্বরে শ্রীরামপুর, কল্যাণ ব্যানার্জি জিতেছিল, কিন্তু এবার নাকি হারছে কল্যাণ ব্যানার্জি, শুভেন্দুর লিস্টে তাই হারছে। 41 নম্বর তমলুক,
দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তৃণমূলও ছিল, 19-এ জিতেছিল, এবার বিজেপি জিতবে, এটা তো জানাই যাচ্ছে। 42 নম্বর উলুবেরিয়া, সাজেদা আহমেদ জিতেছিল, এখানেও নাকি বিজেপি জিতবে, 19-এ তৃণমূল জিতেছিল, এখানে নাকি বিজেপি জিতবে। তো পরিষ্কার এখানে যেটা শুভেন্দুর মতে 1 2 3 4 5 6 7 মানে 35টা আসন জিতবে বিজেপি, মানে 36টা 37টা হতে পারে, কিন্তু 35টা জিতবেই বিজেপি। শুভেন্দুর যে লিস্ট তাতে তাই বোঝা যাচ্ছে এই লিস্টে। তো 5টা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেস 2টো আসন পাবে, টোটালে 7টা পাবে বিরোধীরা, আর বিজেপি একাই 35টা পাবে। বোঝুন ঠেলা। শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি বলে দিয়েছে এটাই হতে চলেছে বাংলায়। রাম মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড ঘটিয়েছেন, তারপর মমতা আর বাংলায় থাকতে পারে না, এটাই বলছে। তো আপনাদের মত কি কমেন্টে লিখবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।